আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটা রে। দুই নায়িকার অভিষেক ঘটতে যাচ্ছে এই ঈদে বড় পর্দায়। নাটকের দুই জনপ্রিয় মুখের অভিষেক ঘটতে যাচ্ছে এই ঈদে বড় পর্দায়, অর্থাৎ বড় পর্দা মানে হচ্ছে সিনেমা হলে। রীতিমতো সাবিলা নূর ও তাসনিয়া ফারিনের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি। কে থাকবে এবার এগিয়ে, কে থাকবে এবার পিছিয়ে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনারা জানেন যে নাটক থেকে এবার মূল সিনেমায়, মূল পর্দায় কিংবা বড় পর্দায় অলরেডি দুটো নায়িকা লঞ্চ হতে যাচ্ছে। একজন হচ্ছে সাবিলা নূর মেগাস্টার শাকিব খানের তাণ্ডবে, আরেকজন হচ্ছে তাসনিয়া ফারিন শরীফুল রাজের ইনসাফে। সো কে বেশি এগিয়ে থাকবে, এই ক্যালকুলেশনটা মাঠে ঘুরছে। সো আমি একটা সোজা সাপটা ক্যালকুলেশন করে দেই, ডেফিনেটলি এখানে সাবিলা নূর এগিয়ে থাকবে। কারণ মেগাস্টার শাকিব খান যেখানে আছেন, যার সাথে আছেন, সো ডেফিনেটলি সে অটোমেটিক্যালি সে এগিয়ে যাবে। হ্যাঁ, হয়তোবা পারফরমেন্স, অভিনয় কে কখন সেরা সেটা সিনেমাটা আমরা হলে গিয়ে যখন দেখবো, ওয়াচ করবো, তখন সেটা আমরা মানে বিচার বিশ্লেষণ করে বের করবো যে আসলে কে কার অভিনয় সেরা। বাট আপাতত না, সবসময় সাবিলা নূর এগিয়ে। কারণ মেগাস্টার শাকিব খান মিনিমাম 100+ সিনেমা হলে রিলিজ। সো সব কিছু মিলিয়ে ডেফিনেটলি সাবিলা নূর আমার দেখায় কিংবা আমার বিশ্লেষণে মনে হচ্ছে সাবিলা নূর এগিয়ে থাকবে। কারণ তার লিচু বাগানের গানটা নিশ্চয়ই আপনারা দেখছেন, মানে একদম মার্জিত অভিনেত্রী যাকে বলা হয়, তাকে দেখে মনে হয় নাই তার হচ্ছে বড় পর্দা অভিষেক হয়েছে। তাকে দেখে কিংবা তার ডান্স পারফরমেন্স দেখে মনে হয়েছে আমার কাছে যে না, ফাইন, সে হয়তো বা পূর্বের অভিজ্ঞতা নিয়ে হচ্ছে সিনেমা ইন্ডাস্ট্রিতে সে নামছে। সো আর সাবিলা নূর তো আমাদের তাণ্ডবে, আর তাসনিয়া ফারিন ইনসাফে। সো ওনারও একটা ডান্স দেখলাম কালকে তো দেখলাম। গানটা মোটামুটি আসলে আহামরি টাইপের, আসলে এতটা হিট হয় নাই। গানের লিরিক্স আমার কাছে ভাল লাগে নাই আমার কাছে, সত্যি কথা বলতে। শাকিব খান বলে যে ভালো, ব্যাপারটা আসলে এরকম না। ভাল লাগে নাই আমার কাছে ভাই, সত্যি কথা। ভাল লাগে নাই মানে ভাল লাগে নাই। সো এখনো যদি আপনি জনপ্রিয়তা যদি মানে মাপকাঠিতে যদি মাপেন, তাহলে সাবিলা নূর এই, তাসনিয়া ফারিন হচ্ছে সাবিলা নূর এই হচ্ছে তাসনিয়া ফারিন, আপ অ্যান্ড ডাউন। সো ওই জায়গা থেকে ডেফিনেটলি মানে আমার ব্যক্তিগত থিওরি, আমার ব্যক্তিগত ক্যালকুলেশন, যেহেতু শাকিব ভাইয়ের সঙ্গে সাবিলা নূর এসছেন, অলরেডি ওনার আগমন ঘটে গেছেন, অলরেডি ওনার দু একটা গান আপনারা একটা দেখে নিয়েছেন, সো জাস্ট ফাটিয়ে দিয়েছে। সো সব কিছু মিলিয়ে আমি আশা রাখছি যে সাবিলা নূর ট্রেন্ডে থাকবে, এবং কি তাণ্ডব দেখার পর দর্শক সাবিলা নূরের বেশ প্রশংসা করবেন, এবং কি মার্জিত অভিনেত্রী হিসাবে হয়তো বা উনি গণ্ডিত হতে যাচ্ছেন। ডেফিনেটলি তাসনিয়া ফারিন হবেন, যেহেতু ওনারা বড় পর্দা অভিষেক। আসলে বড় পর্দা একটা স্বপ্নের জায়গা নাটকের জন্য, নাটকের ব্যক্তিদের জন্য। বড় পর্দা আসলে স্বপ্ন। বড় পর্দা মানে বড় পর্দা, এখানে অনেক বড় স্কেলে কাজ হয়, লার্জ স্কেলে কাজ হয়। সো বড় পর্দায় আমার ব্যক্তিগত থিওরি, আমার ব্যক্তিগত ক্যালকুলেশন, ব্যক্তিগত চিন্তা চেতনা, ধারণা যে ডেফিনেটলি সাবিলা নূর এগিয়ে থাকবে। কারণ বুঝতেই পারছেন যে মানে লিচু বাগান আর হচ্ছে কি জানে, ভুলে গেছি গানটা আমি। সো সবকিছু মিলে আমার যেটা মনে হচ্ছে, তাসনিয়া ফারিনের চেয়ে সাবিলা নূর হার বেটার। খুব ভালো ডান্স করেছে এবং কি বেশ মেলে ধরেছে নিজেকে। এটা আমার ব্যক্তিগত থিওরি। সো আপনাদের কি থিওরি, আপনাদের কি চিন্তা ভাবনা, আপনাদের কি চিন্তা চেতনা, আপনারা কমেন্ট করতে পারেন। সাকিব ভাইয়ের নিত্য নতুন আপডেট পেতে আমাদের সঙ্গে থাকতে পারেন। আবারও বলছি, তাণ্ডব নিয়ে একটা পায়তারা চলছে সিনেমা হলগুলোতে, হলমার্ক একটা পায়তারা চালাচ্ছে। বাট দিন শেষে সত্যের সবসময় জয় হয়। আমরা আশাবাদী, আমি ব্যক্তিগতভাবে আশা করছি তাণ্ডব 100+ হল পাবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ভালো না লাগলে গালি বন্ধু যা ভালো লাগে করে অবশ্যই দিয়ে যাবেন, কিন্তু একটু জানায় যান ভাই। আমার দেখায় সাবিলা নূর হার বেটার। সো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।